হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো আল্লু অর্জুনকে নিয়ে। তো কিছুদিন ধরেই পুষ্পাকে নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, পুষ্পা 2 নিয়ে, কারণ সেই সিনেমাটি শোনা যাচ্ছিল যে পোস্টপন হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু অফিসিয়াল কোনো আপডেট আসছিল না। সেই হিসাবে অনেক সিনেমার ডেট 15ই আগস্টে আসে, মানে অনেক সিনেমার ডেট চেঞ্জ হয়, ঠিক আছে, পরিবর্তন হয়, কারণ পুষ্পা 2 এমন একটা ফিল্ম যার সাথে কেউ আসতে চায় না, ঠিক আছে, তাই জন্য সে যখন সরে যাচ্ছে এরকম খবর বেরিয়েছে, তারপর থেকে যে যার মানে ফিল্মস, ঠিক আছে, সে তার মানে কেউ চাইছে যে 15ই আগস্ট রিলিজ দিতে, ঠিক আছে, কে চাইছে তার কিছুদিন পর রিলিজ দিতে, তো এইসব হচ্ছিল। এবার শোনা যাচ্ছিল যে এই ফিল্মটা সত্যি পোস্টপন হচ্ছে এবং নতুন রিলিজ ডেট কী হবে। তো ফাইনালি এটা মেকারদের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়ে গেছে, তারা একটা স্টেটমেন্ট দিয়েছে এবং তাতে বলেছে যে তারা বেস্ট কোয়ালিটি ডেলিভার করতে চায়, তাই জন্য তার ভিএফএক্সের কাজ বা কিছু শুটিং আবার রিশুট করা হবে। তাই জন্য এই সিনেমাটি 15ই আগস্ট আসছে না, এই সিনেমাটির নতুন রিলিজ ডেট হচ্ছে 6 ডিসেম্বর। ইয়েস, 6 তারিখ ডিসেম্বরের এই সিনেমাটি আসতে চলেছে এবং তাদের কাজ কিছু বাকি আছে, ওই জন্যই তারা একদম যাতে হেভি কোয়ালিটির একটা ফিল্ম ডেলিভার করতে পারে, যেহেতু পুষ্পা 2 একটা খুবই বড় ফিল্ম, তাই জন্য তারা কোনো কম্প্রোমাইজ করছে না কোয়ালিটির সাথে। তাই জন্য এই সিনেমার নতুন রিলিজ ডেট 6 তারিখ, ডিসেম্বর মাসের 6 তারিখ। তো এটা এখন অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে পুষ্পা 2 6 তারিখে ডিসেম্বর মাসের আসছে। এবং তার সাথে সাথে তার একটা পোস্টারও ছেড়েছে আল্লু অর্জুনের, যেই পোস্টারটা কিন্তু ব্যাপক পোস্টার হয়েছে, মানে সত্যি মারাত্মক পোস্টার হয়েছে। সেখানে আল্লু অর্জুনকে যেই লেভেলে লাগছে, তার হাতে একটা ছুরি মানে তলোয়ার আছে, যেটা সে কাঁধে নিয়ে আছে, তার মাথায় একটা বাঁধা, ঠিক আছে, তার চুল ওই বড় বড়, মানে হেভি লাগে যেভাবে করেছে, ডিজাইন করেছে পোস্টারটাকে, সেটা ব্যাপক। পেছনে সূর্য নামছে আমরা দেখতে পাচ্ছি, হেভি একটা পোস্টার। তো পুষ্পার এখনো পর্যন্ত প্রমোশনাল ম্যাটেরিয়াল কিন্তু সবগুলোই ভালো হয়েছে, গান বলুন বা টিজার বলুন, সব কিছুই 100 মিলিয়নের উপর টোটাল ভিউজ গেছে আজকে দেখছিলাম, ঠিক আছে। তো ওভারঅল এখনো পর্যন্ত সব কিছু কিন্তু পজিটিভই আছে। দেখা যাক 6 তারিখ এই সিনেমাটি ফার্স্ট ডে বক্স অফিসটা কীরকম মানে আনতে পারে এবং এর ট্রেলারটি আমরা কবে দেখতে পাই। এবং এই সিনেমার সাথেই একটি বলিউডের সিনেমার ক্ল্যাশ হতে যাচ্ছে, ইয়েস, ভিকি কৌশলের আপকামিং সিনেমা ছাওয়া, ঠিক আছে। তো সেই সিনেমাটি 6 তারিখ রিলিজ ডেট হবে এবং এই সিনেমার সাথে ক্ল্যাশ করবে, এরকমই পর্যন্ত এখনো পর্যন্ত আপডেট আসছে যে ভিকি কৌশলেরই একমাত্র একটা সিনেমা আছে যেটা এই সিনেমার সাথে মানে ক্ল্যাশ করবে। 6 তারিখ ছাওয়া বলে যে সিনেমাটি ভিকি কৌশলের আপকামিং সিনেমা, যেটার জন্য ভিকি কৌশল কিন্তু খুব খেটেছে, তার বডিতে হেভি ট্রান্সফরমেশন করেছে সে। তো দেখা যাক ফাইনালি ক্ল্যাশটা হয় নাকি। তো 6 তারিখ পুষ্পা 2 আসছে, তো দেখা যাক সেটা কি হয়। এটা হচ্ছে মেঘনা গুলজার আপকামিং সিনেমা, একটি সিনেমা নেই, ইয়েস, করিনা কাপুর এবং আয়ুষ্মান খুরানাকে আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি। এই সিনেমা শুটিং চালু হবে এই বছরের শেষের দিক থেকে এবং এটা একটি থ্রিলার জনরার সিনেমা হতে চলেছে, যার জন্য আমরা প্রথমবার আয়ুষ্মান খুরানা এবং করিনা কাপুরকে একসাথে দেখতে পেতে চলেছি। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। তার আগের সিনেমাটি যেটা ভিকি কৌশল করেছিল শ্যাম বাহাদুর, সেই সিনেমাটি রেসপন্স হয়তো খুব একটা বক্স অফিসে আনতে পারেনি, কিন্তু সিনেমাটি কিন্তু খুবই একটা ভালো মানে করেছিল, দর্শকের খুব পছন্দ হয়েছিল, ভিকি কৌশলের পারফরমেন্স খুবই অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, 100 কোটি টাকার পার হয়ে গেছিল বক্স অফিস। তো দেখা যাক তার নেক্সট সিনেমাটি কীরকম হয়। তো আয়ুষ্মান খুরানা এবং করিনা কাপুরকে এই সিনেমায় আমরা দেখতে পেতে চলেছি। আজকের পরের আপডেট হচ্ছে বাংলাদেশের রিলিজ হওয়া নতুন সিনেমা মানে তুফান, মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা সাকিব খানের। তো এই সিনেমার পার্ট 2 আসতে চলেছে, ইয়েস, পোস্ট ক্রেডিট সিনে এরকমই জানানো হয়েছে যে পার্ট 2 মানে তাড়াতাড়ি আসছে। দেখা যাক সেইটা কবে হয় এবং কোন বছরে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি, মানে পার্ট 2টা তুফানের, এটা দেখার বিষয়, দেখা যাক কী হয়। পরের আপডেট হচ্ছে লাকি ভাস্করকে নিয়ে দুলকার সালমানের আপকামিং সিনেমা। তো এই সিনেমার প্রথম মানে গান আসতে চলেছে 19 তারিখ, ইয়েস, কালকে এই সিনেমার ফার্স্ট সং আসতে চলেছে, দেখা যাক গানটি কীরকম হয়। পরের আপডেট হচ্ছে শাহরুখ খান এবং সুহানা খানের আপকামিং সিনেমা দ্য কিংকে নিয়ে, যেটা ডিরেক্ট করছে সুজয় ঘোষ। তো একটা রিউমার উঠে আসছে যে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে 25শে জুন, ইয়েস, 25 তারিখের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে, এরকমই একটা রিউমার উঠে আসছে। দেখা যাক এবার এই রিউমারটা সত্যি হয় না রিউমারই থেকে যায়, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে অ্যাটলি এবং আল্লু অর্জুনকে নিয়ে, তাদের যে আপকামিং একটি সিনেমা ছিল সেই সিনেমাটাতে সেলফ হয়ে গেছে, এটা আমরা এরকমই আপডেট উঠে এসেছে বারবার যে 80 কোটি টাকা চাওয়ার কারণে এই সিনেমাটি সেলফ হয়ে যাচ্ছে, কিন্তু এখন আবার আপডেট উঠে আসছে যে 80 কোটি টাকা চাওয়ার জন্য না, আল্লু অর্জুনের স্ক্রিপ্ট পছন্দ হয়নি, তাই জন্য সে এই সিনেমাটা থেকে বেরিয়ে গেছে। এবং সেম স্ক্রিপ্ট মানে এটা শোনানো হয়েছে সালমান খানকে, তার পছন্দ হয়েছে, 90% পজিটিভ রেসপন্স আছে তার দিক থেকে। এবার শোনা যাচ্ছে সান পিকচার্স এটার জন্য 100 কোটি টাকা দিতেও রাজি, মানে একে অ্যাটলিকে। এবার সিকান্দারের পর হয়তো মেবি আমরা সালমান খানকে অ্যাটলির সাথে দেখতে পেতে চলেছি তার নেক্সট সিনেমা, ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে চারিদিক থেকে যে সালমান খান নেক্সট সিনেমাটি অ্যাটলি ডিরেক্ট করবে এবং সেম স্ক্রিপ্ট যেটা আল্লু অর্জুনকে শুনিয়েছিল। দেখা যাক এবার আল্লু অর্জুনের তো পছন্দ হয়নি এবং এটাও শোনা যাচ্ছে যে পরবর্তীকালে অ্যাটলি কিন্তু আল্লু অর্জুনের সাথে কাজ করবে একটা অন্য স্ক্রিপ্টে, এরকম আপডেট উঠে আসছে। কিন্তু এখন এই স্ক্রিপ্টটা সালমান খানের সাথে কাজ করতে চলেছে এবং সান পিকচার্স এটার জন্য যত টাকা চাই অ্যাটলি সেটাও দিতে রাজি। পরবর্তী হয়তো সিকান্দারের নেক্সট সিনেমাটি সালমান খান আমরা হয়তো এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক সালমান খান এবং এইদিকে অ্যাটলি তারা দুজনে একসাথে কোলাবোরেশনে কি ম্যাজিক ক্রিয়েট করতে পারে। এবার
যেটা মানে জাওয়ানে করেছিল 1100 কোটি টাকা, সেটা কি ভাঙতে পারে নাকি এটাও দেখার বিষয়। এবং উল্টো দিকে আরেকটি নিউজ উঠে আসছে, শাহরুখ খানের সাথেও কিন্তু একটা স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা চলছে এবং আমার মনে হয় এটি সেই সোলো ফিল্মটা যেটা করবে বলেছিল অ্যাটলিস্ট শাহরুখ খানকে নিয়ে। তো দেখা যাক এবার সেই ফিল্মটা মানে কোন লেভেলের হয় এবং সেই ফিল্মটার স্ক্রিপ্টটা কীরকম পছন্দ হয় শাহরুখ খান, এটাও দেখার বিষয়। তো অ্যাটলিস্ট নেক্সট সিনেমা সালমান খানের সাথে হতে পারে এরকমই আপডেট উঠে আসছে এবং পাশাপাশি একটু ভিন্ন স্ক্রিপ্টে আমরা আল্লু অর্জুনের সাথেও একটু তার সিনেমা আসতে চলেছে, এরকমই দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কী হয় এবং এই সবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আমরা দেখতে পাই। আজকের পরের ব্যাপার হচ্ছে হলিউড থেকে। তো 2025 থেকে ব্যাটম্যান 2 এর শুটিং চালু হবে। ব্যাটম্যান 2 এবং 3 ব্যাক টু ব্যাক একসাথে শুটিং হবে এবং কিছুদিন ছাড়া ছাড়া এই সিনেমাটি রিলিজ হবে, এরকমই আপডেট উঠে আসছে যে 2025 থেকে ব্যাটম্যান 2 এর শুটিং চালু হবে। আজকের পরের আপডেট হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ মির্জাপুর সিজন 3। সেই সিরিজের ট্রেলার আসতে চলেছে 20 তারিখে। পরশু দিনের ট্রেলারটি আমরা দেখতে পেতে চলেছি। 5 তারিখে এই সিরিজ রিলিজ হবে জুলাইয়ের, তো 20 তারিখের ট্রেলার আসতে চলেছে। আজকের পরের আপডেটটা আবারও হলিউড থেকে। তো আনচার্টেড 2 সেই সিনেমাটি এবার অফিসিয়ালভাবে ডেভেলপমেন্টে চলছে। ইয়েস, টম হল্যান্ডের আনচার্টেড, যেটা খুবই একটা পপুলার হয়েছিল যে ফিল্মটা, সেই ফিল্মটার পার্ট 2 আসছে এবং এটার উপরে অলরেডি স্টুডিও কাজ করা চালু করে দিয়েছে। আজকের পরের আপডেটটা আবার হলিউড থেকে ডিসিকে নিয়ে। তো ডিসির আপকামিং একটি সিরিজ হতে চলেছে ব্লু বিটাল। ইয়েস, ব্লু বিটাল যে সিনেমাটি বেরিয়েছিল, যে সিনেমাটি একটা মোটামুটি মানে ভালো সিনেমা হয়েছিল, তো সেই সিনেমার ওপর এবার একটি সিরিজ আসতে চলেছে ব্লু বিটালের উপর। তো সেটার উপর অলরেডি কাজ করছে ডিসি। তো দেখা যাক সেই সিরিজটা আমরা কবে দেখতে পাই, কোন বছরে, এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।